তুলে মুখে তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এরপর কাজ করা খুব সহজ। আমি নিজেও মিডিয়াতে ছিলাম, মিডিয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি। ঢাকায় কাজ করা আসলে খুবই সহজ। এটা খুব সব সেট আপ থাকে, সব কিছু চাইলে রিস্ক করা যায়। কিন্তু আপনাদের এই মফস্বলের সাংবাদিকতা কিংবা ঢাকার বাইরে জেলায় সাংবাদিকতা, জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করা খুবই কঠিন। কারণ কোনো কিছুই অর্গানাইজ থাকে না, সবটাই আপনাদের অর্গানাইজ করে তারপর সংবাদটা তৈরি করে সেইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে হয় এবং পৌঁছার পর্যন্ত আপনাদের লাইব্রেরিতে দিতে হয়। টিভি তার 22 বছরে এই সফলভাবে পথ চলাটা বজায় রেখেছে, সে আগামীতেও এইরকম পথ চলা বজায় রাখবে এই আশা করছি। আর এনটিভি আসলে এই জেলা মফস্বলের সাংবাদিকতার সবচেয়ে মজা যেটা আজকের এই অনুষ্ঠানে সেটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে এই যে জালাল ভাইকে আমরা আজকে যে স্মরণ করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিছু কর্মী থাকে, একনিষ্ঠ কর্মী থাকে, যারা কোনোদিন খুব বেশি ফোকাস হন না, খুব বেশি আলোচিত হন না। তারা নিজেরা ওই প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের জীবনের অনেক স্বার্থ ত্যাগ করে নিজেদের মতো করে নির্ভীতচারী হয়ে কাজ করে দেন পরিবারের জন্য। জালাল ভাই এরকম একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন, যে আপনারা আপনাদের এই যে একজন সহযোদ্ধাকে আপনারা স্মরণ করছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমের প্রকাশের মধ্য দিয়ে এই এনটিভি এগিয়ে যাক। এবং আমরা যেটা জানি যে সংবাদপত্রকে বলা হয় যে রাষ্ট্রের ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ, সত্য, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করবে এনটিভি। এনটিভি মূলত একটা ভালো প্রতিষ্ঠান, শুরু থেকে বিভিন্ন অনুষ্ঠান এবং খবরের জন্য আমাদের কাজ করেছেন 16 বছর, নাটোর 1 বছরও হয় নাই। নাটোর আমি সহকর্মী, আমি তাকে কাছ থেকে জানি, তিনি তার সম্পর্কে মন্তব্য করা আমি মনে করি সময় হয়নি, তাকে আরো দূরাতে আরো কাজ করতে হবে, পালন করা প্রয়োজন জালাল ভাইয়ের স্মরণে। আশা করি এই ব্যাপারটা সঞ্চালক নামপুর এবং তার সাথে যে গানটা গ্রুপটা আছে, এটা কুমিল্লার জন্য একটা সম্ভব। প্রয়াত জালাল ভাই তিনি দারুণ একটা জায়গা তৈরি করে দিয়ে গেছেন, যেখানে গিয়ে আমি এনটিভির কথা বলেছি, আমি এনটিভির প্রতিনিধি, তারা সবাই জালাল ভাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 22তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কুমিল্লার প্রবীণ সাংবাদিক আমার কাজরুল ইসলাম। যখন একটু প্রোগ্রামে যেতেন তখন অনেক উনি পোশাক পরিধান ওনাকে আমরা এনটিভির পক্ষ থেকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। মাহবুব নামলু বাংলা, তৈরি বাংলা, এনটিভি, রূপসী বাংলা, অনেকগুলি প্রতিষ্ঠান আমাদের সহকর্মী কৃতজ্ঞতা। অতিথি যারা এসেছেন প্রশাসনের বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের অতিথি মূল্যবান সমাপনী বক্তব্য রাখার জন্য আমরা এই বড় মঞ্চে আজকের সভাপতি খালেদ হাসান মানিক ভাই। দ্বিতীয়ত আমি আমার এনটিভি এসেছে, তার প্রতিও আসলে অনেক ভালোবাসা। সেক্ষেত্রে আসলে বক্তব্য দিচ্ছে, পরে বক্তব্য দিচ্ছে তার জন্য। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে শুরুতে মনে হয়েছে আনন্দ এবং বেদনা। আজকে কুমিল্লা বাংলাদেশ বিষয়টি আসলে আমাদেরকে কৃতজ্ঞতা প্রশাসনের পক্ষ থেকে খালেদ ফাতেমা এনডিসি কুমিল্লা জেলা আপনারা যারা উপস্থিত হয়েছেন,
কৃতজ্ঞতা প্রকাশ করি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অতিথিগণ জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেব তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ।